তাই বাসন্তী বলছে যে আগামী দিনে 2026-এ আইএসএফ বাসন্তী বিধানসভায় আসছে। আপনাদেরকে আরো ঐক্যবদ্ধ হতে হবে, ভয় পেলে চলবে না, ভয় পাওয়ার কারণ নেই। মা বোনেদেরকে আরো বেশি বেশি করে এগিয়ে আসতে হবে। আর 21-এর যে সমাবেশ, সেই সমাবেশেও যেতে হবে। ভাইজান বলছেন আমরা আমাদের এই বাংলা হচ্ছে মাতঙ্গিনী হাজরার বাংলা, এই বাংলা বিদ্যাসাগরের বাংলা, শরৎচন্দ্রের বাংলা, বঙ্কিমচন্দ্রের বাংলা, বিনয় বাদল, দীনেশ সুখদেব, বটুকিশোর বাংলা। এই বাংলাকে কলঙ্কিত করেছে এই বর্তমান সরকার। তাই এই সরকারকে এই বাংলা থেকে উৎখাত করতে হবে, নাইলে কিন্তু নিস্তার নেই। আর সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। বারবার বলছি যে এসআইআর নিয়ে যে হয়রান হচ্ছে, এসআইআর নাম করে যেইভাবে মানুষকে হয়রানি করছে, এটাকেও আমাদের বিধায়ক বারবার তিনি তার প্রতিবাদ করছেন। আমরাও বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সমাবেশ করে মানুষকে সচেতন করার চেষ্টা করছি। আমাদের বিধায়ক বারবার বলেন যে আমরা ক্ষমতা দখলের রাজনীতি করতে আসিনি, আমরা সমাজ পরিবর্তনের রাজনীতি করতে এসেছি। আমাদের প্রতিবাদ সবসময় ছিল, আছে, থাকবে। বর্তমানে যে অবস্থা, খুবই খারাপ পরিস্থিতি। উন্নয়ন বলছেন 90% রাস্তায় দাঁড়িয়ে আছে। আর আমাদের দেশের আমাদের বাপ কাকারা ভাইয়েরা পরিযায়ী শ্রমিক হয়ে বিদেশে যখন যাচ্ছে, বাংলা বলার কারণে বাংলাদেশি তকমা লাগিয়ে তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই সোনাখালী, এই বাসন্তীর ছেলেকেও এখানে তাকে মেরে শেষ করে দিয়েছে এবং আমাদের প্রাণপ্রিয় বিধায়ক সেই খবর পেয়ে ছুটে এসেছে। আমরা বারবার প্রতিবাদ জানিয়েছি। আজকে যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকতো, তাহলে আজকে আমাদের এই জায়গায় সমাবেশ করতে হতো না। এই বর্তমান রাজ্যের যে ভাওতাবাজি, যে রাজনীতি চলছে, এটাকে সমস্ত উৎখাত করতে হবে। আগামী 21শে জানুয়ারি আমাদের পার্টির যে প্রতিষ্ঠা দিবস, সেই পার্টির প্রতিষ্ঠা দিবসে আমাদেরকে সবাইকে, আমরা যাচ্ছি তো? হ্যাঁ, পার্টির প্রতিষ্ঠা দিবসে সবাই যাচ্ছি তো? আমরা কারা? আমরা কারা? ইনকলাব, ইনকলাব, নওশাদ সিদ্দিকী। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ধন্যবাদ গোসাবা ব্লকের অবজারভার প্রশান্ত নায়ক মহাশয়কে। আমাদের মধ্যে এই মুহূর্তে হয়েছে আমাদের খুবই কাছের মানুষ, সুখ দুঃখের সঙ্গী, আমাদের জেলা প্রেসিডেন্ট মাননীয় আব্দুল মালেক মোল্লা মহাশয়। তাকে 21শে জানুয়ারি প্রতিষ্ঠার দিন যে মর্মান্তিক ঘটনা ঘটেছিল, আমাদের প্রাণপ্রিয় বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেবকে 42 দিন বিনা কারণে জেল খাটিয়েছিল। গত বছর 2025-এ চক্রান্ত করে তাকে সেই শহীদ মিনারে আসতে দেওয়া হয়নি। এই যে বুকের যন্ত্রণা জ্বালা নিয়ে আমরা আছি, আমাদেরকে ওই 21শে জানুয়ারি বুঝিয়ে দিতে হবে যে 26-এর লড়াইটা আমরা কিভাবে দেব। এটাই হবে আমাদের ব্রিগেড, সবাইকেই যেতে হবে। তা আমাদের ভুলে গেলে হবে না। সালটা ছিল 2011, মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে একটা নাটকীয় ধর্ণা মঞ্চ করেছিলেন, যেখানে স্যান্ডউইচকে আর রাজনাথ সিং কানে কানে এসে কি যেন বলছে যে এই ধর্ণাটা আরো চালিয়ে যান, কারণ ধর্ণাটা চালিয়ে যান, বামপন্থী সরকার তখন ক্ষমতায় আছে। আর তখনকে বলছেন মানুষের যে বুদ্ধদেবের ন্যানো আর মমতা বলে কেন।
আজকে যেখানে শিল্প হওয়ার কথা ছিল সেখানে 100% প্রায় শিল্প যে জায়গা যে কারখানাটা তৈরি হয়ে গিয়েছে, কিন্তু এই চক্রান্তকারী বর্তমান যিনি আমাদের মুখ্যমন্ত্রী আছেন, তার নাটকীয়তার জন্য মানুষকে ভুল পথে ভাবে ভুল জায়গায় ডাইভার্ট করা হয়েছে। এখন তিনি ওখান থেকে বলেছিলেন বদলা নয় বদল চাই, আর এখন এই 15 বছর পরে সুকান্ত ভট্টাচার্য সেই সিঙ্গুরে গিয়ে সেই নরেন্দ্র মোদীকে দিয়ে জনসমাবেশ করে বলতে চাইছে যে এখানে আবার ন্যানো কারখানা ফিরিয়ে আমরা আনবো। তাই এখানে বুঝতে পারছেন তো, ফুল সেটিং রাজনাথ সিং এসে সেটিং করে দিয়ে বলে গেল যে আপনি চালিয়ে যান। আর এখন 15 বছর পরে মনে হয়েছে যে সিঙ্গুরে ওখানে কারখানা হওয়া দরকার। সুকান্ত বাবু বলছেন আমরা কারখানা শিল্প প্রতিষ্ঠান নিয়ে আসব। তাই এটাও সেটিং। আজকে 2026 বিধানসভা দোরগোড়ায় দাঁড়িয়ে ওখানে বলছেন শিল্প হবে। আজকের ওখানে যদি শিল্প হতো, ওই শিল্পের পাশাপাশি আরো বিভিন্ন বিদেশি শিল্প বিনিয়োগ ওই জায়গায় হতে পারত। বর্তমান 2021 থেকে 2026 পর্যন্ত এক অন্ধকারময় যুগের সূচনা করেছেন এই বর্তমান সরকার। আর এই মমতা বন্দ্যোপাধ্যায়ের চোর সরকার, এই চোর সরকারকে এই বাংলা থেকে উৎখাত করতে গেলে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। আজকের 26,000 ছেলে মেয়ের চোখের জলের দাম দিদিগো তোমার দিতে হবে 26 আগমন। আমরা ভুলিনি এই যে 26,000 চাকরি গেছে, সেই 26,000 বাড়ির যে অবস্থা, সে পরিবারের অবস্থা, তারা অসুস্থ হয়ে পড়েছে, অনেকে সুসাইড করেছে, অনেকে বাড়ি ঘরদোর করেছে, লোন নিয়ে শেষ হয়ে গেছে। কিন্তু এই সরকার এতটাই দ্বিচারিতা করেছে, এতটাই অনিয়ম করেছে, এতটাই, যার ফলে যে কে প্রকৃত শিক্ষক আর কে যোগ্য শিক্ষক নয় সেটা কোর্ট পর্যন্ত বিচার করতে পারল না। অবশেষে আবার নতুন প্যানেলে পরীক্ষা হলো, সেখানে নতুন যারা ফ্রেশ ক্যান্ডিডেট তারাও পরীক্ষা দিল, পুরনোরাও দিল। ফারাকটা একটা থেকে গেল। আমিও এবছর পরীক্ষা দিয়েছি, 9, 10, 11, 12-এ 11-এ পাস করেছি, কিন্তু ডাক পাইনি। কারণ এখানে একটা ফারাক করে দিয়েছে, নতুন যারা ক্যান্ডিডেট যারা পরীক্ষা দেবে তাদের টিচিং এক্সপিরিয়েন্সের যে অভিজ্ঞতার জন্য 10, সেটা থেকে আমরা বঞ্চিত। তাই বারবার আমরা দেখেছি বাংলার রাজপথে বারবার এই 2014 টেট পাস পরীক্ষার্থীরা বারবার যখন আন্দোলনরত, তখন এই বর্তমান পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নির্মম পুলিশ নির্বিচারে লাঠিচার্জ করেছে। আমরা এরম বাংলা দেখতে চাইনি যে একজন শিক্ষকের বুকে একজন পুলিশ অফিসার কিভাবে লাথি মারে। আর পুলিশও ভুলে যাচ্ছেন ওই শিক্ষকের জন্য আপনি আজকের পুলিশ হয়েছেন। আমরা আরো দেখেছি একজন শিক্ষিকা, সেই শিক্ষিকাকে জোর করে যখন টেনে হিজড়ে প্রিজন ভ্যানে নিয়ে যাচ্ছিলেন, তখন এক মহিলা পুলিশ কর্মী তাকে কামড় বসিয়েছিল। এটাও আমাদের দেখার বাকি ছিল এই বাংলায়। এরা বলে বদলা নয় বদল চাই, জয় বাংলা, এখন কীর্তন চালিয়ে অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে। চোররা আবার কীর্তন, চোরেদের কীর্তন শুনতে হচ্ছে। এতই উন্নয়ন করেছে, 90% উন্নয়ন যখন রাস্তায় দাঁড়িয়ে আছে, তাহলে কীর্তন শোনাবার কি আছে? মানুষ কি বুঝতে পারছে না? মমতা বন্দ্যোপাধ্যায় এই যে কিছুদিন আগে, 2 দিন আগে মুর্শিদাবাদে যে ছেলেটা পরিযায়ী শ্রমিক হয়ে মারা গেল, সেখানে যখন আন্দোলন হচ্ছে, তিনি তখন বলছেন যে আমি কি করব। একজন পুলিশ মন্ত্রী হয়ে যদি বলে আমি কি করব, তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হবে। সেখানে এক সাংবাদিক, মহিলা সাংবাদিককে বেধড়ক মার
সাংবাদিক হচ্ছে চতুর্থ স্তম্ভ। সাংবাদিক সেখানে খবর করতে গেছে, তারা যখন বাধা দিচ্ছে তারা খবর করতে চায়নি, কিন্তু তাদেরকে যেভাবে মারধর করা হয়েছে এটা খুব নিন্দনীয় এবং এই বিষয়টাকে ধিক্কার জানাচ্ছি। সত্য উদ্ঘাটন হচ্ছে সন্তু পান যে মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে চোখ রেখে প্রশ্ন করেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ফাইল নিয়ে চলে যাচ্ছেন, এরমই চাই আমাদের। আর আমাদের যিনি নওশাদ সিদ্দিকী আছে, 294টা বিধায়কের মধ্যে একমাত্র বিধায়ক যিনি শাসকের চোখে চোখ রেখে প্রশ্ন করছে, এই রাজা তোর কাপড় কোথায়, হিসেব কোথায়, উন্নয়নের হিসাব কোথায়, উন্নয়নের হিসাব দিতে হবে।